সীমান্ত পেরিয়েও শেষ রক্ষা হলো না। বাংলাদেশের হাদি হত্যাকাণ্ডের তদন্তেই এবার নাটকীয় মোড়। গোয়েন্দা জালে ধরা পড়ল দুই মূল অভিযুক্ত দুষ্কৃতী, তাও আবার এপার বাংলায়। অভিযুক্তদের নাম ফয়জল করিম মাহমুদ এবং আলমগীর হোসেন। পটুয়াখালীর বাসিন্দা ফয়জল এবং ঢাকার আলমগীর, এই দুজনেই ছিল হাদি হত্যাকাণ্ডের মূল হোতা। গত 12ই ডিসেম্বর ঢাকায় হাদিকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়েই তাকে হত্যা করেছিল এই অভিযুক্তরা। আওয়ামী লীগ এবং ভারত বিরোধী কঠোর বক্তব্যের জন্যই পরিচিত ছিলেন ওসমান হাদি। সেই হাদিকেই বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছিল তখনকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। হামলার পর গুরুতর আহত হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল ইউনূস সরকার, কিন্তু শেষ রক্ষা হয় না। 18ই ডিসেম্বর সেখানেই তার মৃত্যু হয়। এমনকি হাদির স্মরণে রাষ্ট্রীয় শোক পর্যন্ত ঘোষণা করা হয়েছিল। হাদি হত্যার পর পুলিশের চোখকে ফাঁকি দিতে একের পর এক ডেরা বদলেছে অভিযুক্তরা। প্রথমে তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে, এরপর জলপাইগুড়ি শিলিগুড়িতে ডেরা বদলে পালিয়ে বেরিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়। শেষমেশ বনগাঁ সীমান্ত দিয়ে ফের বাংলাদেশে পালানোর ছক কষেছিল তারা, কিন্তু তাদের সেই পরিকল্পনা ধূলিসাৎ করে দেয় বেঙ্গল এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ সীমান্ত সংলগ্ন এলাকায় অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার মাঝরাতে বনগাঁর গোপন আস্তানায় হানা দেয় তারা। সেখানেই পুলিশের জালে ধরা পড়ে দুই মূল অভিযুক্ত। এই গ্রেপ্তারের খবর জানাজানি হতে নড়ে চড়ে বসেছে ঢাকা ও কলকাতা দুই প্রশাসনই। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দাবি, এই পুরো হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ডই হলো এই ফয়জল। আর সেই ফয়জলই এবার বনগাঁ সীমান্তের সংলগ্ন এলাকায় পুলিশের খাঁচায় বন্দী। তবে বেঙ্গল এসটিএফ এর হাতে হাদি হত্যাকারী গ্রেফতারিকে এই মুহূর্তে সব থেকে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অভিযুক্তদের ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে এবং বিধাননগর পুলিশ তাদের 14 দিনের হেফাজতে নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন তাদের দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে যাবার আইনি প্রক্রিয়া শুরু হচ্ছে। হাদি হত্যার নেপথ্যে আসল কারণ কি? এই দুই দুষ্কৃতী কি কেবল ভাড়াটি খুনি, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে কোনো বড় রাজনৈতিক ষড়যন্ত্র? ভারতের গোয়েন্দা দপ্তর এবং বাংলাদেশ প্রশাসনের যৌথ তৎপরতায় এখন সেই দিকেই তাকিয়ে দুই বাংলার মানুষ। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।